অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঞ্জাতন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মানুষ কতটা জঘন্য হলে এরকম নোংরা পীর হতে পারে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভণ্ড পীর কেমন হয় এবং কাকে বলে এবং কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো মা ফাতেমাকে নিয়ে কতটুকু খারাপ কথা বলছে এবং আল্লাহকে নিয়ে কতটুকু খারাপ কথা বলছে দেয়ানবাগ, সেই দেয়ানবাগের আমি কুকীর্তিগুলো আপনাদের সামনে এখন ভিডিও ক্লিপ আকারে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে দেয়ানবাগ কি ধরনের মা ফাতেমাকে নিয়ে কথা বলছে। সেই কথাগুলো আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো দেয়ানবাগ এরকম ভণ্ডামো করে, তো তার ভণ্ডামোর আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরাই তাকে সাপোর্ট দিই। আমরা যদি সাপোর্ট না দিতাম এরকম ভণ্ডামো করতে পারতো না। তো এরকম ভণ্ডামো করে সে তো মারাই গেছে এবং তার দর্শকরা এখনো জীবিত আছে। তো আপনারা দেখেন ভিডিওটা। আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস হলো না, উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন। পরিষ্কার। সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে, সুতরাং ভাগ্য গড়ে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখেন আমি রাসূল। সে রাসূলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঞ্জাতন, সেই রূপটা দেখেন। পরিষ্কার না? পরিষ্কার না? আবার মদিনায় যান, রাসূলের রওজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মেয়েকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসূলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে এবং ওনারা সবাই